মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জেরে লেবাননে শুরু হয়েছে ব্যাপক আতঙ্ক ও গণবাস্তুচ্যুতি। ইসরায়েলের টানা বিমান হামলা এবং দক্ষিণ লেবাননের বহু এলাকা খালি করার নির্দেশে হাজার হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে রাজধানী বৈরুত ও উত্তরের দিকে ছুটছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটিতে প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মানবিক সংস্থা ইসলামিক রিলিফ জানিয়েছে, বহু পরিবার স্কুলে আশ্রয় নিচ্ছে। বৈরুত, মাউন্ট লেবানন ও উত্তরাঞ্চলের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দিয়েছে সরকার। সংস্থাটি খাদ্য, পানি, কম্বল, গদি ও স্বাস্থ্যসম্মত সামগ্রী সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার পর উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তার হত্যার প্রতিশোধ হিসেবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে রকেট ও ড্রোন হামলা চালানোর দাবি করে। জবাবে ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়া ও দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান ও নৌ হামলা চালায়। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জরুরি বৈঠক ডেকে হিজবুল্লাহ সামরিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। তবে হিজবুল্লাহ সমর্থকদের একাংশ ইসরায়েলকেই দায়ী করেছেন এবং প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন। বিশ্লেষকরা বলছেন, 2023-24 সালের যুদ্ধের স্মৃতি এখনও তাজা। সে সময় 4000-এর বেশি মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। চলমান সংঘাতে সেই ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।